একা বসে তুমি দেখছো কি একই আকাশ, দিন শেষে তার তারাগুলো দিবে দেখা। আহা, মেঘে ঢাকা তারার আলো দেখে থাকো তুমি, দেখো ভালো, হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়। সেই না? অবশ্যই সে, আমি জানি। এই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি। আমি অনেক দিন যাবৎ ভিডিও করতেছিলাম না, প্রায় 2 বছর। কারণ হইতেছে আমি এরকম একটা অ্যাক্টিভ ছিলাম না ফেসবুকে, আর যার কারণে এরকমভাবে ভিডিও করতে পারি নাই, ওরকম মন মানসিকতা ছিল না। যাই হোক, আমি এখন থেকে চেষ্টা করব রেগুলারলি ভিডিও দেওয়ার। আর এখন হচ্ছে আমি আমার বাসায় আছি, রাত প্রায় 2টা বাজে। আমি এখন একটু বের হব, কারণ দরজাটা খুলি আগে। এই হচ্ছে আমার বাসা, বাইরের সাইড। আমি এখন একটু বাইরে যাব, বের হইলাম ঘোরাফেরার জন্য। তো আপনারা আমাদের সাথেই থাকুন, দেখুন। সো গাইস, আমি এখন চলে আসলাম। এই হচ্ছে আমার শহর। রাত প্রায় 2টা বাজে, কিন্তু এখনও অল্প কিছু মানুষ আছে রাস্তাঘাটে। সচরাচর এরকম মানুষ থাকে না। তো যাই হোক, আমি এখন যাব সাগরের পাড়ে। এই হচ্ছে আমাদের সাগরের পাড়ের একটু উপরে, ওই যে ওইখানে হচ্ছে সাগর। আমি এখন ওইখানে যাব। আর কিছুদিন পর এখানে নাতালের অনুষ্ঠান হবে, যা লাইটিং করা হয়েছে। অনেকের বাসায় করেছে, অনেকে রেস্টুরেন্ট অথবা দোকানের সাইডে করেছে। যাই হোক, আমি এখন সাগরের পাড় যাচ্ছি। এই হলাম আমি গাইস, সাগরের পাড় চলে আসছি। এই হলো সাগরের পাড়। রাত বাজে প্রায় 2টা, এখনো রাস্তাঘাটে গাড়ি ঘোড়া আছে। সো গাইস, এই তো আমি চলে আসলাম সাগরের পাড়ে। ও গাইস, এখানে অনেকগুলো মাছ আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, তবে এখানে অনেকগুলো মাছ। দিন হলে আরো ভালো করে দেখা যাইতো। তো যাই হোক, আসলে অসাধারণ একটা জায়গা। সো গাইস, আমি চলে আসলাম মানফ্রেদোনিয়া। এই হচ্ছে আমার এরিয়ার নাম, মানফ্রেদোনিয়া। এই শহরটা মোটামুটি অনেক ভালোই। এই তো গাইস, চলে আসলাম সাগরের পার। একা একা বসে রয়েছি, মনটা অনেকই খারাপ। তো এই হচ্ছে সাগরের পার। আমার যতটুকু ধারণা, সাগরের পার আসলেই আসলে মানুষের যত মন খারাপই হোক, মনটা অনেক হালকা হয়ে যায়। কথাটা সত্য। আমার যখনই মন খারাপ হয়, আমি এরকম সাগরের পার চলে আসি, একা একা বসে থাকি কিছুক্ষণ, উপরে আকাশের দিক চেয়ে থাকি। এই যে তারা দেখতে পাচ্ছেন, এগুলো দেখলে আসলে মন মানসিকতা সব ঠিক হয়ে যায়। তো মাঝের মধ্যে একাকিত্ব আসলে অনেক প্রকারের হয়। একাকিত্ব জিনিসটা আসলে অনেক ভালো একটা জিনিস। মাঝের মধ্যে একা একা আমাদের থাকা উচিত, তাহলে আমাদের মন অনেক ফ্রেশ হয়ে যাবে, অনেক ভালো লাগবে আর কি। একা বসে তুমি দেখছো কি একই আকাশ, দিন শেষে তার তারাগুলো দিবে দেখা। আহা, মেঘে ঢাকা তারার আলো দেখে থাকো তুমি, দেখো ভালো, হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়। আমি এখন থেকে চেষ্টা করব রেগুলারই ভিডিও দেওয়ার, কিন্তু সময় হয় না আসলে। ওরকমভাবে কাজকর্ম, ওরকমভাবে সময় হয়ে ওঠে না যে কিভাবে ভিডিও করব, কিভাবে কি, ফোনটাই ধরা হয় না আসলে। যার কারণে অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকেই ফোন দেয়, অনেকেই মেসেজ দেয়, কারোর সাথে সময় দিতে পারি না, কথা বলতে পারি না। যার কারণে ওরাও বলে যে আসলে বিদেশে আসার পরে সবাইকে নাকি ভুলে গেছি, বিদেশ আসলে নাকি মানুষ বেঈমান হয়ে যায়, এরকম অনেক কথাই শুনতে হয়। তো যাই হোক, ওই কথাগুলো এখন বাদ দেই। আসছে সাগরের পার, মন মানসিকতা অনেক হালকা হয়ে গেল। এই তো
সবাই আমার জন্য দোয়া করবেন। একদম সাগরের একদম শেষ মাথায়, সো অনেকটাই হালকা লাগছে, মনটাকে ভারী হয়ে আছিল অনেক, এখন অনেকটা ভালো লাগতেছে। গাইস জায়গাটা এত পরিমাণে নিঠুর, এত পরিমাণে শান্ত শিষ্ট, ওফ কি বলবো গাইস, অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর একটা জায়গা। দেখেন এখানে কিন্তু রাত 2টা বাজে, কিন্তু মনেই হবে না যে রাত 2টা বাজে, এত সুন্দর লাগতেছে গাইস। আপনাদের কিন্তু মনেই হবে না, অনেক শান্ত শিষ্ট একটা জায়গা, অনেক ভালো লাগতেছে গাইস। সেই না, অবশ্যই সে, আমি জানি। সো গাইস আজকের মতন ভিডিওটা এতটুকুই, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। খোদা হাফেজ।